হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আবারও চলে এলাম একটি নতুন জব বিজ্ঞপ্তির আপডেট নিয়ে। আজও আমরা দেখে নেব কিছু রেপুটেড বাছাই করা ইংলিশ মিডিয়াম স্কুল থেকে প্রকাশিত হওয়া শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মী নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তির আলোচনা। অর্থাৎ আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব কোন কোন স্কুল থেকে বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে, কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকছে এবং আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। এই সমস্ত বিষয়ের বিস্তারিত আলোচনা আমরা আজ এই ভিডিওর মাধ্যমে জানব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখুন, আমরা সরাসরি চলে এলাম অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ডিই ইন্ডিয়ান পাবলিক স্কুল থেকে, যেটা কিন্তু রয়েছে সিবিএসসি অ্যাফিলিয়েটেড একটি সিনিয়র সেকেন্ডারি স্কুল। কি বলা হয়েছে না, অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফর দ্য ফলোয়িং পোস্ট। এক্ষেত্রে পরপর দেখুন পোস্টগুলো মেনশন করা রয়েছে। চলুন আমরা একে একে ডিটেলস সমস্ত জেনে নিই কি বলেছে। দেখুন, প্রথম পোস্ট রয়েছে একাডেমিক হেড। এক্ষেত্রে প্রাইমারি এবং সিনিয়র ডিপার্টমেন্টের জন্য কিন্তু রিক্রুট করা হবে বলাই রয়েছে। তারপরে দেখুন রয়েছে পিজিটি পোস্ট। এক্ষেত্রে কিন্তু সাবজেক্ট মেনশন করা রয়েছে। সাবজেক্ট দেখুন ইংলিশ, হিন্দি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, ইকোনমিক্স, কম্পিউটার সায়েন্স, সাইকোলজি এবং পলিটিক্যাল সায়েন্স। তার পরবর্তী পোস্ট দেখুন রয়েছে টিজিটি। এক্ষেত্রেও কিন্তু সাবজেক্ট মেনশন করা রয়েছে। দেখুন প্রথম সাবজেক্ট রয়েছে ইংলিশ, তারপরে ম্যাথস, সায়েন্স, সোশ্যাল সায়েন্স, সংস্কৃত এবং ফ্রেঞ্চ। তারপরে রয়েছে পিআরটি। পিআরটির ক্ষেত্রেও দেখুন সাবজেক্ট রয়েছে ইংলিশ, ম্যাথ, হিন্দি, সায়েন্স, সোশ্যাল সায়েন্স, কম্পিউটার, ডান্স, আর্ট এবং ফিজিক্যাল এডুকেশন। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন এনটিটি অ্যান্ড মাদার টিচার। তারপরে রয়েছে ইনস্ট্রুমেন্টাল মিউজিক টিচার। চলুন এবার বাদবাকি ডিটেলস জেনে নেওয়া যাক। দেখুন পরবর্তী পোস্ট রয়েছে ফ্রন্ট অফিস বা অ্যাডমিন এক্সিকিউটিভ। এক্ষেত্রে কিন্তু আপনার নলেজ থাকতে হবে সিবিএসসি এবং ডিওই এর। দেখুন এরপরে কি বলা রয়েছে, আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন। আপনাকে কিন্তু সিভি সেন্ড করতে বলা হয়েছে মেল অ্যাড্রেসে। এক্ষেত্রে অফিসিয়াল মেল অ্যাড্রেস কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা যারা যারা ইন্টারেস্টেড আছেন এই অফিসিয়াল মেল অ্যাড্রেসে কিন্তু আপনাদের আপডেটেড সিভি সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেন্ড করে দিতে পারেন। তাছাড়াও আপনারা কিন্তু যেদিন আপনাদের ইন্টারভিউ দিতে যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই সমস্ত ডকুমেন্টের হার্ড কপি কিন্তু আপনাদেরকে সাবমিট করতে হবে, এমনটাই বলা রয়েছে। এবার দেখুন কোয়ালিফিকেশন কি বলা রয়েছে। আপনাকে কিন্তু সিবিএসসি নর্মস অনুযায়ী রিক্রুট করা হবে এবং আপনার কিন্তু ইংলিশে ফ্লুয়েন্সি থাকতে হবে, এমনটাই কিন্তু মেনশন করা রয়েছে। এক্ষেত্রে দেখুন অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন তিনটে। আপনাদের কোনো রকম কোয়ারি থাকলে এই অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। তাছাড়া দেখুন অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন স্কুলটির। কোনো রকম ডিটেলস ইনফরমেশন জানবার থাকলে আপনারা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন। এক্ষেত্রে দেখুন স্কুলটির ফুল অ্যাড্রেস মেনশন করা রয়েছে। দেখুন কি বলা রয়েছে, পকেট 11, সেক্টর 24, রোহিণী, দিল্লি 110085। তো আপনারা যারা যারা ইন্টারেস্টেড আছেন আপনারা কিন্তু অ্যাপ্লাই করে নেবেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে নেহেরু ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল থেকে, যেটা রয়েছে E1 সেক্টর 11 নয়ডাতে। চলুন কি বলা রয়েছে দেখে নেওয়া যাক। ইনভাইট অ্যাপ্লিকেশন ফর দ্য ফলোয়িং পোস্ট। এক্ষেত্রে কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে আমরা একে একে সমস্তটা দেখে নিই। দেখুন প্রথম পোস্ট রয়েছে পিজিটি পোস্ট। এক্ষেত্রে কিন্তু অল সাবজেক্টের জন্য রিক্রুট করা হচ্ছে। তাছাড়াও আলাদা করে কি বলা রয়েছে, ইন সায়েন্স, কমার্স এবং হিউম্যানিটিস ইনক্লুডিং কিন্তু পলিটিক্যাল সায়েন্স সমস্ত পোস্টেই কিন্তু রিক্রুট করা হচ্ছে। তারপরের পরবর্তী পোস্ট রয়েছে দেখুন টিজিটি পোস্ট। এক্ষেত্রেও কিন্তু অল সাবজেক্টের জন্য রিক্রুট করা হচ্ছে। তারপরে রয়েছে দেখুন পিআরটি পোস্ট। এক্ষেত্রেও কিন্তু আপনাদের অল সাবজেক্টের জন্য রিক্রুট করা হচ্ছে। তার পরবর্তী ডিটেলস কি বলা রয়েছে চলুন আমরা একে একে দেখে নিই। দেখুন এক্ষেত্রে পরবর্তী পোস্ট মেনশন করা রয়েছে এনটিটি পোস্ট। তারপরে রয়েছে দেখুন কোচেস ফর দ্য চেস অ্যান্ড জিমন্যাস্টিক। এছাড়াও রয়েছে পরবর্তী পোস্ট স্পেশাল এডুকেটর। চলুন এবার বাদবাকি ডিটেলস কি বলা রয়েছে আমরা জেনে নিই। দেখুন এক্ষেত্রে স্যালারি কি বলা রয়েছে। স্যালারি বলা রয়েছে আপনার কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্সের উপর নির্ধারিত হবে। ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন, আপনাদের কিন্তু রিজিউম সেন্ড করতে বলা হয়েছে। দেখুন এক্ষেত্রে কিন্তু ইমেল আইডি কিন্তু মেনশন করা রয়েছে। চলুন আমরা দেখে নিই। দেখুন এক্ষেত্রে অফিসিয়াল মেল অ্যাড্রেস মেনশন করা রয়েছে। আপনাদেরকে কিন্তু এই অফিসিয়াল মেল অ্যাড্রেসের মাধ্যমে কিন্তু আপনাদের মেলের মাধ্যমে অ্যাপ্লাই করে নিতে হবে। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক।
দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ডন বস্কো স্কুল থেকে, যেটা রয়েছে অলকানন্দা নিউ দিল্লিতে। কি বলা হয়েছে, ইনভাইট অ্যাপ্লিকেশন ফর দ্য ফলোয়িং পোস্ট। আমরা দেখে নিই কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে। প্রথম পোস্ট দেখুন পিজিটি পোস্ট, এক্ষেত্রে সাবজেক্ট মেনশন করা রয়েছে কিন্তু ফিজিক্স। তারপরে রয়েছে দেখুন টিজিটি পোস্ট, এক্ষেত্রে সাবজেক্ট মেনশন করা রয়েছে। একে একে আমরা দেখে নিই কোন কোন সাবজেক্টে রিক্রুট করা হচ্ছে। দেখুন প্রথম সাবজেক্ট রয়েছে ইংলিশ, তারপরে রয়েছে সোশ্যাল সায়েন্স, তারপরে রয়েছে ম্যাথামেটিক্স। পরবর্তী পোস্ট দেখুন রয়েছে পিআরটি পোস্ট, এক্ষেত্রে কিন্তু সাবজেক্ট মেনশন করা রয়েছে ম্যাথামেটিক্স এবং সায়েন্স। তারপরে রয়েছে দেখুন পরবর্তী পিআরটি পোস্ট, এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে ইংলিশ এবং সোশ্যাল স্টাডিজ। চলুন এবার পরবর্তী পোস্টগুলো দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী পোস্ট রয়েছে কিন্তু ফিজিক্যাল এডুকেশন টিচার। এবার কি বলা হয়েছে, আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন, আপনাদেরকে কিন্তু রিজিউম অথবা বায়োডাটা সেন্ড করতে বলা হয়েছে। আপনারা কিন্তু স্কুলের রিসেপশনে আপনারা সেন্ড করে দিতে পারেন, এমনটাও কিন্তু মেনশন করা রয়েছে। তাছাড়া আপনারা এইখানে দেখুন অফিসিয়াল মেল অ্যাড্রেস মেনশন করা রয়েছে, আপনারা এই মেলের মাধ্যমে কিন্তু অ্যাপ্লাই করে দিতে পারেন। তবে এক্ষেত্রে দেখুন লাস্ট ডেট মেনশন করা রয়েছে 31শে জানুয়ারি 2025 কিন্তু লাস্ট ডেট রয়েছে। তো আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই ডেটের মধ্যে কিন্তু অ্যাপ্লাই করে নেবেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে জগন্নাথ ইন্টারন্যাশনাল স্কুল থেকে, যেটার অ্যাড্রেস রয়েছে ডি ব্লক, পুষ্পাঞ্জলি এনক্লেভ, পিটামপুরা, দিল্লি। রিকোয়ার্ড বলে মেনশন করা রয়েছে। দেখুন এক্ষেত্রে কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে আমরা একে একে দেখে নিই। প্রথম পোস্ট দেখুন রয়েছে পিজিটি পোস্ট, এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে কম্পিউটার সায়েন্স এবং ম্যাথামেটিক্স। তারপরে রয়েছে দেখুন টিজিটি পোস্ট, এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে হিন্দি এবং ইংলিশ। তারপরে দেখুন এনটিটি পোস্ট রয়েছে, এক্ষেত্রে কিন্তু অল সাবজেক্টের জন্য রিক্রুট করা হচ্ছে। তার পরবর্তী পোস্টগুলো আমরা একটু দেখে নিই। দেখুন পরবর্তী পোস্ট রয়েছে কোঅর্ডিনেটর, সেক্ষেত্রে কিন্তু প্রাইমারি সেকশনের জন্য আপনাকে রিক্রুট করা হচ্ছে। তাছাড়াও রয়েছে কিন্তু ডান্স টিচারের ভ্যাকান্সি। দেখুন এই ক্ষেত্রে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন মেনশন করা রয়েছে। আপনাদেরকে কিন্তু মেল করতে বলা হয়েছে রিজিউম উইদিন 1 উইক, অর্থাৎ 7 দিনের মধ্যে কিন্তু আপনাদের মেল করতে হবে। এক্ষেত্রে অফিসিয়াল মেল অ্যাড্রেস আপনারা দেখতে পাচ্ছেন, এই অফিসিয়াল মেলের মাধ্যমে কিন্তু আপনাদের অ্যাপ্লাই করতে হবে। তো চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে র্যালি ইন্টারন্যাশনাল স্কুল থেকে। এটা কিন্তু একটি সিনিয়র সেকেন্ডারি স্কুল, যেটা কিন্তু সিবিএসসি অ্যাফিলিয়েটেড। অ্যাড্রেস কি বলা রয়েছে, নীতিকান্ত 3, ইন্দিরাপুরাম, গাজিয়াবাদ 201014। এক্ষেত্রে আপনারা অফিসিয়াল মেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এবং অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু দেখতে পাচ্ছেন। আপনাদের কোনো রকম কোয়ারি থাকলে আপনারা কিন্তু এগুলো ভিজিট করতে পারেন। কি বলা হয়েছে, এক্ষেত্রে আপনাদের 2025-26 সেশনের জন্য কিন্তু রিক্রুট করা হচ্ছে ফলোইং পজিশন। দেখুন প্রথম পোস্ট রয়েছে কিন্তু পিজিটি, এক্ষেত্রে সাবজেক্ট মেনশন করা রয়েছে প্রথম ইংলিশ, তারপরে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, হিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, ইকোনমিক্স, সাইকোলজি এবং বায়োলজি। তারপরে রয়েছে দেখুন টিজিটি পোস্ট, টিজিটির মধ্যে রয়েছে সাবজেক্ট মেনশন করা কম্পিউটার সায়েন্স, ইংলিশ, হিন্দি, ম্যাথ, ফ্রেঞ্চ এবং সংস্কৃত। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন পিআরটি পোস্ট, এক্ষেত্রে কিন্তু মাদার টিচার রিক্রুট করা হবে ফর গ্রেড 1 এবং 2 এর জন্য। সেক্ষেত্রেও কিন্তু সাবজেক্ট মেনশন করা রয়েছে প্রথম ইংলিশ, তারপরে হিন্দি, তারপরে ম্যাথামেটিক্স, তারপরে কিন্তু ইভিএস। চলুন এবার পরবর্তী ডিটেলস কি বলা রয়েছে আমরা একটু দেখে নিই। দেখুন পরবর্তী পোস্ট রয়েছে পিইটি স্পোর্টস, এক্ষেত্রে কিন্তু স্কেটিং এবং ফুটবল কোচের জন্য কিন্তু আপনাদেরকে রিক্রুট করা হবে। তারপরে রয়েছে স্পেশাল এডুকেটর অ্যান্ড লাইব্রেরিয়ান, তারপরে রয়েছে অ্যাক্টিভিটি টিচার, তার মধ্যে রয়েছে দেখুন ডান্স এবং মিউজিকের ক্ষেত্রে রয়েছে ভোকাল এবং ইনস্ট্রুমেন্টাল, এছাড়াও রয়েছে কিন্তু ড্রামা টিচার। পরবর্তী পোস্ট রয়েছে দেখুন অ্যাডমিন, এক্ষেত্রে কিন্তু অ্যাডমিশন কাউন্সিলর পোস্টে আপনাকে রিক্রুট করা হবে। তারপরে রয়েছে কিন্ডারগার্টেনের জন্য, এক্ষেত্রে কিন্তু অ্যাক্টিভিটি কোঅর্ডিনেটর এবং ব্রাঞ্চ হেড আপনাকে রিক্রুট করা হবে। দেখুন কোয়ালিফিকেশন কি বলা হয়েছে, অ্যাজ পার সিবিএসসি নর্মস, অর্থাৎ আপনার কিন্তু সিবিএসসি নিয়ম মেনেই রিক্রুট করা হবে। তারপরে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলা রয়েছে, দেখুন অনলি শর্টলিস্টেড ক্যান্ডিডেটকেই কিন্তু ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে, সবাইকে কিন্তু ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে না। দেখুন বায়োডাটা আপনাদেরকে সেন্ড করতে বলা হয়েছে, তবে বায়োডাটার সাথে যেন অবশ্যই একটি রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ থাকে। এক্ষেত্রে স্কুলের মেল অ্যাড্রেস কিন্তু মেনশন করা রয়েছে। আপনাদের এই অফিসিয়াল মেলের মাধ্যমে কিন্তু আপনাদের আপডেটেড বায়োডাটা ও রিজিউম সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেন্ড করে কিন্তু অ্যাপ্লাই করে নিতে হবে। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ভাই পরমানন্দ বিদ্যা মন্দির, এক্ষেত্রে টিচার রিকোয়ার্ড বলেই মেনশন করা রয়েছে। দেখুন কি বলা হয়েছে, অবশ্যই আপনাকে সাবজেক্ট নলেজ থাকতে হবে,
কন্টেন্ট ডেলিভারি থাকতে হবে, কমিউনিকেশন স্কিল খুব স্ট্রং থাকতে হবে, বিশেষ করে ফ্লুয়েন্সি ইন ইংলিশ কিন্তু ম্যান্ডেটরি, টেকনোলজি সার্ভে জানতে হবে আপনাকে এবং আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে, ইনোভেটিভ থাকতে হবে এবং রেজাল্ট ওরিয়েন্টেড হতে হবে, তাহলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। চলুন এবার দেখে নেওয়া যাক কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে। দেখুন প্রথম পোস্টটা রয়েছে পিজিটি পোস্টের জন্য। এক্ষেত্রে সাবজেক্ট মেনশন করা রয়েছে ম্যাথামেটিক্স, সাইকোলজি, ইংলিশ, ফিজিক্স, পলিটিক্যাল সায়েন্স, ফাইন আর্টস, হোম সায়েন্স, ফিজিক্যাল এডুকেশন, সোশিওলজি এবং অ্যাকাউন্টেন্সি। পরবর্তী পোস্ট রয়েছে টিজিটি পোস্ট। এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে ইংলিশ, ম্যাথামেটিক্স, সায়েন্স, হিন্দি, সোশ্যাল স্টাডিজ, সংস্কৃত এবং স্প্যানিশ। তারপরে রয়েছে দেখুন পিআরটি পোস্ট। এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে সোশ্যাল স্টাডিজ, হিন্দি এবং ইংলিশ, তাছাড়াও রয়েছে সায়েন্স এবং ম্যাথামেটিক্স। এর পরবর্তী পোস্ট রয়েছে দেখুন এনটিটি পোস্ট। এক্ষেত্রে কিন্তু অল সাবজেক্টের জন্য রিক্রুট করা হচ্ছে। চলুন এবার পরবর্তী ডিটেলস জেনে নেওয়া যাক কি বলা রয়েছে। দেখুন এখানে আদার পোস্ট বলে কিন্তু মেনশন করা রয়েছে। প্রথম রয়েছে দেখুন কাউন্সিলর, তারপরে রয়েছে ডান্স টিচার, আর্ট টিচার, যোগা টিচার, কম্পিউটার টিচার, স্পোকেন ইংলিশ কোচেস, ড্রামা টিচার, গ্রাফিক্স ডিজাইনার, ইনস্ট্রাক্টর, টেবিল টেনিস কোচেস, বাস্কেটবল কোচেস। এক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবেন, কোনো রকম মেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবেন না, এমনটাই মেনশন করা রয়েছে। তারপরে রয়েছে স্কাল্পচার টিচার, তারপরে হচ্ছে ফন্টেক্স রিসেপশনিস্ট। দেখুন এরপরে আপনারা কিভাবে কন্ট্যাক্ট করবেন বা কিভাবে অ্যাপ্লাই করবেন তার ডিটেলস রয়েছে কন্ট্যাক্ট আস বলে। কি বলা রয়েছে এক্ষেত্রে ফুল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, সূর্যা নিকেতন, আনন্দ বিহার, দিল্লি 110092। এক্ষেত্রে অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এবং অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন। আপনাদের কোনো রকম কোয়ারি থাকলে আপনারা কিন্তু এগুলোতে কন্ট্যাক্ট করতে পারেন। এক্ষেত্রে অফিসিয়াল কিন্তু মেল অ্যাড্রেস মেনশন করা রয়েছে। আপনারা যারা যারা ইন্টারেস্টেড আছেন আপনাদেরকে কিন্তু এই অফিসিয়াল মেলের মাধ্যমেই অ্যাপ্লাই করে নিতে হবে। তো এই ছিল মোটামুটি আজকের জব বিজ্ঞপ্তি রিলেটেড বিস্তারিত আলোচনার ভিডিও। ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং সবার আগে এরকম নতুন নতুন জব বিজ্ঞপ্তির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। ধন্যবাদ।